আবারও ভয়াবহ পদ্মা ভাঙন লালগোলার তারানগরে গতকাল রাতে প্রায় ১৩টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াতাড়ি বাড়ির কিছু আসবাবপত্র ইট খুলে নেয় স্থানীয়রা। অনেকে প্রাণ ভয়ে অন্যত্র চলে যায়। সারা রাত ধরে এক প্রকার বিনিদ্র রাত কাটায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে লালগোলার তারানগরে পদ্মা ভাঙন শুরু হয়েছে। এই বছর তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিঘের পর বিঘে জমি, গাছপালা, রাস্তা, বহু বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ঘটনা ঘটেছিল আপনার প্রায় 1500 সমাতে প্রথম চাপটা পড়ে 1500 সময়, আর আপনার সেই চাপ পড়ার সঙ্গে সঙ্গে একটাও চাপ পড়েছে এটা বাড়ি নিচেটা। তারপরে আপনার প্রায় পিছন দিকে যে 4টা বাড়ি ছিল ওই বাড়িটা আপনার প্রায় 14 বিঘা নিয়ে পড়েছে ওটা টোটাল। আর আপনার পরের পর বাড়িগুলো সব একসঙ্গে একবারে একই মানে নিমিষে সরে গেল, মানে টাইমই দেয়নি খুব যে কেউ কিছু সামান সরাবে ওরকম টাইম পায়নি। কালকে রাত্রে কতখানা বাড়ি পড়েছে? আপনার 17টা বাড়ি পড়েছে, আর প্রায় এখনও আপনার 8-9টা বাড়ি দেখেন পুরো ঝুলছে ওগুলা বাড়িগুলা। এই মতো অবস্থায় কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্ক, বুঝাতে পারবো না। আপনার নিজের ভিটামাটি স্যার আপনার একদম পড়েছে চোখের সামনে, এর থেকে দুঃখ আমাদের এর থেকে বেশি কিছু নাই। আপনার বুঝাতে পারবো না যে কত কষ্টে আছে, কতটা আমরা আতঙ্কে আছি। সরকারকে এই বিষয়ে কি বলবেন? সরকারকে এই বিষয়ে আমরা একটা আমাদের আবেদন যে আমাদের নদীটা যেন কংক্রিট দিয়ে বানানো হয় ভালো মতন করে, যেন আমরা পুরনো বাসন চাই গ্রামবাসী। আর আমরা যেন যেগুলো বেঁচে আছে সেগুলো যেন আমরা বাস করতে পারি, এটা আমাদের সরকারের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম এমডি নওয়াব শেখ, তারানগর।